হ্যালো গাইস, তো এখন বাজে সকাল 11:30 আর আমি যাইতেছি কই জানেননি, কই যাইতেছি কিন্তু কি লাগবে এটা রাস্তা। এটা হলো বাড়িঘর, এটা কিন্তু বাড়িঘর না, এটা হলো কোয়ার্টার। আর আমি যেতেছি সবাই স্কুলে অনেকগুলি কাজ আছে। আমি সোনুর স্কুলের সামনে আয়া পড়ছি, আর এখানে স্কুলের গাড়িগুলি, ঠিক আছে। এদিকে দিয়ে একটা বাচ্চা খেলাধুলা করতেছে, এখানে কোয়ার্টার, এই কারণে বাচ্চাটা খেলাধুলা স্কুলের সামনে করতেছে। প্রচণ্ড রৌদ্র বাইরে, প্রচণ্ড রৌদ্র, ভালো লাগতেছে না। তো যাই হোক, স্কুলের ভিতরে যাই, চলো। একটা কাজ শেষ, আরেকটা কাজ আছে, উপর থেকে আরেকটা কাজ করবো। তো শুনুরে খাবার দেওয়া একটা কাজ আছে, টিফিন আমার পড়ে গেছে, শুনুকে টিফিন আরেক ঝামেলা করছি। এখানে একজন স্টুডেন্ট, ওর পেট ব্যথা করতেছে, আন্টি তুমি আমার একটু ছুটি লিয়ে দাও। তো এখন এখানে বইয়ে দিচ্ছি ম্যাডামের অপেক্ষায় যে আমি একটু ছুটি নিই মোবিলটা। আরেক যন্ত্রণা, আমার অনেক কাজ হয়ে আছে আর আমি এখানে বইয়ে দিচ্ছি এই মেয়ের ছুটি লিয়ে দেওয়ার লিখে। তো যেহেতু মেয়েটা একটু বড়, আমি দেখাবো ফটোতে। তো কোয়ার্টারের মধ্যে, কোয়ার্টার না, শিব মন্দির, আর ওকে ছুটি নিয়ে দিছি, বুঝছো। তো ও আমার সাথে চলছে, আসছিলাম একা, ওকে এখন নিয়ে যাচ্ছে আমি সঙ্গে করে। তো যাই হোক, আমি যাবো শিব মন্দির, এটিএম একটু কাজ আছে, আগে এটিএম যাবো, তারপরে যাবো শিব মন্দির। তো ও চলে গেছে, ও আমাকে থ্যাংক ইউ বলতেছে। ভয় লাগে, কারণ মেয়ে মানুষ তো একটু বড় হয়েছে। এখন যদি মিথ্যা কথা বলি স্কুল থেকে ছুটি নিয়ে থাকে, তাহলে আমি প্রবলেমে পড়ে যাব, কারণ আমার সাইনে আমার ফটো সব করানো আছে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি টোটো থেকে মিলে, এই যে এসবিআই এটিএম থেকে বেরিলাম, আর অপেক্ষা করতেছি টোটোর লেগে, দেখি টোটো পাই কিনা। বহুত রোদ্রু, ভালো লাগতেছে না, মাথাটা ব্যথা করতেছে, অনেক কাজ, আর ভালো লাগে না। একটা টোটো দাঁড়া করাইছি শিব মন্দির, বাবা ওটা যাবে না, দেখি আরেকটা আসছে শিব মন্দির। ভাড়া কত? 100 টাকা দিতাম।